যেটা বলছি সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যালজাবরা, এবং জিনিসটা এই অ্যালজাবরা সাবজেক্ট চ্যাপ্টারটাতে অনেকেই ভয় পায়। অ্যালজাবরার নাম শুনলেই কেন যেন ঘাবড়ে যায়। তো ঘাবড়ানোর কিছু নেই। প্রবলেম সিম্পল প্রবলেম থাকবে, এমন কিছু কঠিন প্রবলেম থাকবে না। যেগুলো জেনারেলি আসে সেরকম টাইপেরই কোশ্চেন থাকবে, এবং একদম বেসিক লেভেল থেকে আমি স্টার্ট করব। চিন্তার কোনো কারণ নেই, শুধু একটু ধৈর্য ধরে শুনবে। ওকে? আর চেষ্টা করবে কোনো ইমার্জেন্সি না থাকলে পুরো 1 ঘন্টা ক্লাসটা করতে। আমি কিন্তু অ্যালজাবরার একদম বেসিক লেভেল দিয়ে স্টার্ট করব। ওকে, চলো স্টার্ট করি। অ্যালজাবরার অনেকগুলো ফর্মুলা আমি লিখে দিয়েছি। দেখো, অনেকগুলো ফর্মুলা আমি কি করেছি, লিখে দিয়েছি। এই যে ফর্মুলা লিখে দিয়েছি, এখানে 10টা ফর্মুলা আছে। ওকে, অনেক ফর্মুলা আমি লিখে দিয়েছি। তার সঙ্গে দেখো এই যে আরো ফর্মুলা আছে, তার সঙ্গে দেখো এখানে কিছু শর্টকাট আমি লিখে দিয়েছি। শর্টকাট লেখার প্রয়োজন নেই, আমি শর্টকাট আজকে দেখাবো তোমাদের। ওকে, যে কি করে শর্টকাট গুলো হচ্ছে সেই জিনিসগুলো আমি কিন্তু দেখাবো তোমাদের। দেখো একটু, ফর্মুলা আমি অনেক ফর্মুলা লিখে দিয়েছি তোমাদের। অ্যালজাবরার অঙ্ক করতে গেলে যেটা মেইনলি প্রয়োজন সেটা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই ফর্মুলাগুলো মুখস্থ রাখবে। ফর্মুলাগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে। ওকে, চলো চলো স্টার্ট করছি। অ্যালজাবরার ফার্স্ট ফর্মুলা দেখো, দেখবে একটু মন দিয়ে, আস্তে আস্তে করবো আমরা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস আছে পেছনে 2ab, প্লাস 2ab মাইনাস 2ab কাটবে, তাহলে পড়ে থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফর্মুলাটা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে, সেটা একটু আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। ওকে, দেখো এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার এর প্লেসে যদি আমি এটা বসাই, এক্স স্কোয়ার প্লাস 1/x², এটাকে আমি এ ধরছি, এটাকে আমি বি ধরছি, তাহলে এটা সমান সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, তাহলে 2 ইন্টু হচ্ছে এক্স ইন্টু হচ্ছে 1/x। দেখো এই এক্স কাটবে, তাহলে কি থাকবে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2। এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, এবার একটা জিনিস দেখো, আমি যদি ধরে নিই, ইফ এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে এ,
এটা আমি ধরে নিচ্ছি। যদি এটা আমি ধরে নিই তাহলে আমি একটা জিনিস বুঝতেই পারছি, সেটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার প্লাস 1/x² ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তাই না? এটা আমি লিখেছি এর আগেরটাতে। আর এক্স প্লাস 1/x এর ভ্যালু কত ধরেছি? এ ধরেছি। তাহলে দেখো এই পার্টটাকে আমি মুছে দিচ্ছি, এক্স প্লাস 1/x মুছে দিলাম। তাহলে যদি মুছে দিই তাহলে কি আসবে? যেটা আসবে সেটা হচ্ছে এর হোল স্কোয়ার -2, তার মানে কি এ স্কোয়ার -2। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা আমাদের কিন্তু সব সময় কাজে লাগবে। এটা নিচে রাখার জন্য মোবাইলটা এই এক ব্যবস্থা করতে পারলাম না, বারবার নিচে ঘাড় গুঁজে দেখতে হয়। তাহলে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু যদি এ হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইজ ইকুয়াল টু এ স্কোয়ার -2। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা কিন্তু মাথায় রাখবে। এটা কিন্তু হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা এবং টাইম সেভ হবে অঙ্ক করতে গিয়ে। দেখো আমি দেখাচ্ছি। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো যদি আমার দেওয়া থাকে, এই জিনিসটা যদি দেওয়া থাকে, ইফ x plus 1/x is equal to 5, then find the value of x² plus 1/x²। এটা হচ্ছে প্রশ্ন। if x plus 1/x is equal to 5, then find the value of x² plus 1/x²। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এরকম, আমি নর্মাল ফর্মে যদি না করে আমি যদি ডিরেক্ট করতে চাই, তাহলে x² plus 1/x² ইজ ইকুয়াল টু কি, x plus 1/x যদি a হয় তাহলে a স্কোয়ার -2, তাহলে এটার অ্যান্সার কি হবে? এখানে 5 দেওয়া আছে ভ্যালু, তাহলে 5² -2 ইজ ইকুয়াল টু 23। একদম ডিরেক্ট মুখে মুখে হবে এই অঙ্কটা। কি হবে? একদম উপরেরটা জানলে মুখে মুখে হবে, টাইম সেভ হবে কিন্তু প্রচুর। তাহলে x plus 1/x ইজ ইকুয়াল টু যদি 5 হয়, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x² plus 1/x²। তাহলে এটা হবে হচ্ছে 5² -2, তার মানে 23। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? এটা যদি বুঝে থাকো সবাই এসকেডি টাইপ করো, স্পিডে 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 এসকেডি টাইপ করো, স্পিডে এসকেডি টাইপ করো, স্পিডে স্পিডে, জলদি করো জলদি। অসুবিধা নেই কিছু? ওকে, চলো 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 এবার দেখি আরেকটা জিনিস। দেখো এবার দেখো, এবার দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওটা কি করেছিলাম? a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে গিয়েছিলাম, এবার যাচ্ছি a মাইনাস বি দিয়ে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে বোঝাই যাচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার মানেই হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। তাহলে এখানে দেখো 2ab, এই 2ab কাটবে, তাহলে চলে এলো কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অসুবিধা নেই কিছু? তাহলে একটা জিনিস আমরা বুঝতেই পারছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট ফর্মুলা। এবার দেখো আমি এটাকে a স্কোয়ারের জায়গায় কি বসাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1/x² ইজ ইকুয়াল টু কি, x মাইনাস 1/x এর হচ্ছে হোল স্কোয়ার
প্লাস হচ্ছে 2ab, তারপরে 2 ইন্টু এক্স ইন্টু 1/x, তাহলে এই এক্স কাটবে, তাহলে কি চলে এলো, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2। কি কোনো কনফিউশন? তাহলে আমরা বলতেই পারি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2। অসুবিধা নেই কিছু। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, দেখো এখানে যদি ধরে নিই ইফ x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে a, এটা যদি ধরে নিই দেন তাহলে আমরা বলতেই পারি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার মাইনাস 2, এটা আমরা বলতে পারি। দেখো x মাইনাস 1/x এর ভ্যালু যদি a দেওয়া থাকে তাহলে আমরা বলতেই পারি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2। এবার বলো এইটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? স্যার প্লাস 2 হবে না? হ্যাঁ বলো কি বলছো? স্যার প্লাস 2 হবে না? হ্যাঁ প্লাস 2 এটা প্লাস 2 হবে, লিখতে ভুল করেছি কারণ এই যে দেখিয়েছি প্লাস 2 a স্কোয়ার প্লাস 2, আগেরটার ক্ষেত্রে মাইনাস আছে, আর মানে পজিটিভ যদি থাকে তাহলে মাইনাস হবে, আর নেগেটিভ যদি থাকে তাহলে প্লাস হবে। আমি ফর্মুলা লিখে দিয়েছি, এটা আমি লিখতে ভুল করেছিলাম। ওকে, তাহলে ইফ এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু a, দেন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2। কনফিউশন নেই? এবার দেখো যদি আমি একটা এক্সাম্পল নিই, এবার আমি একটা কি করছি, এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পল কি নিচ্ছি, ইফ x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে 3, x minus 1/x is equal to 3, then find the value of x square plus 1/x square। এটা যদি প্রশ্ন থাকে তাহলে একটা জিনিস দেখো, আমরা কিছুক্ষণ আগেই করে নিয়েছি, কি করে নিয়েছি, যে x মাইনাস 1/x এর যা ভ্যালু দেওয়া থাকবে সেটার স্কোয়ার করে যদি প্লাস 2 করি তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু চলে আসবে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে x স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার, x স্কোয়ার হবে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে, 11 অ্যান্সার দাঁড়াচ্ছে। এবার বলো কারো কোনো কনফিউশন বা ডাউট আছে কিছু? একদম স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাচ্ছি যে ফর্মুলাটা কিভাবে আসছে, আমরা কি শর্টকাট করছি। এবার বলো কারো কোনো কনফিউশন বা ডাউট আছে কিছু? যদি বুঝতে পেরে থাকো তাহলে স্পিডে এসকেডি টাইপ করো, স্পিডে এসকেডি টাইপ করো, স্পিডে টাইপ করো, স্পিডে স্পিডে। ওকে ওকে, এবার দেখো এর উল্টোটা করবো আমরা, এর উল্টোটা করবো আমরা। দাঁড়াও মোবাইলটাকে একটু সেট করে নি, কার্ডটা ব্যথা হয়ে যাচ্ছে আমার। এইভাবে দেখতে হচ্ছে। দূর বাবা, থাকছে না। এবার দেখো উল্টোটা দেখবো আমরা, কিরকম উল্টোটা দেখো, এক্স প্লাস 1/x যদি a হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত, a স্কোয়ার মাইনাস 2। এবার উল্টোটা বলবো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার যদি a স্কোয়ার মাইনাস 2 হয় তাহলে এক্স প্লাস 1/x হবে হচ্ছে a। এই উল্টোটা বলবো আমরা এখন। দেখো তাহলে দেখো আমরা একটা জিনিস বলতে পারি, if x square plus 1/x square is equal to a square minus 2, then x plus 1/x
x plus 1 by x is equal to root over আউটপুট যেটা আছে সেটা প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে 2 এর রুট ওভার। আউটপুট বলতে এখানে কি বোঝাচ্ছি, ও ধরে নিয়েছি, ওটা মানে কত, এ স্কোয়ার মাইনাস 2, এখানে বসবে এ স্কোয়ার মাইনাস 2 ও এর জায়গায়। ওটা হচ্ছে আউটপুট। কার আউটপুট? এই যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু যেটা বেরোলো সেটাকে ও হিসাবে রিপ্রেজেন্ট করছি। তাহলে ও প্লাস 2 আর ও মানে কি স্কোয়ার মাইনাস 2। তাহলে দেখো এখানে কত আসবে অরিজিনালি, এ স্কোয়ার মাইনাস 2 প্লাস 2, তার মানে কি রুট ওভার স্কোয়ার। আর রুট ওভার স্কোয়ার মানে কত, এই। এটা হচ্ছে উল্টোটা করছি। ওকে, যদি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু এ স্কোয়ার মাইনাস 2 হয়, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু হবে হচ্ছে এ। এবং কি করে এলো, রুট ওভার ও প্লাস 2, তার মানে এইটাকে ধরে নিচ্ছি ও, এই পার্টটাকে আমি ধরে নিচ্ছি ও। এটা কিন্তু মাথায় রাখবে। এটা হচ্ছে ফার্স্ট, এক নম্বর। এবার দেখো সেকেন্ড। সেকেন্ড দেখো, ইফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 যদি হয়, দেন এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ও মাইনাস 2। তার মানে এইটাকে আমি ও ধরছি, যেটা রেজাল্ট তার থেকে 2 বিয়োগ করব, বিয়োগ করে তার স্কোয়ার রুট করবো, তাহলেই চলে আসবে। দেখো আমি করছি, এই ও মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2। তাহলে এখানে দেখো কি আসছে, এ স্কোয়ার প্লাস 2 মাইনাস 2, তার মানে রুট ওভার এ স্কোয়ার। তার মানে কি এ চলে এলো। এটা নিশ্চয়ই কারো কোনো কনফিউশন নেই কি, ঠিক আছে? এখানে নিশ্চয়ই কারো কোনো কনফিউশন নেই। এবার দেখো একটা অঙ্ক নিচ্ছি, এক্সাম্পল নিচ্ছি। এবার একটা এক্সাম্পল নিচ্ছি, এই রিলেটেড এক্সাম্পল নিচ্ছি। দেখো এক্সাম্পল, এক্সাম্পলটা কি নিচ্ছি দেখো, ইফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4, দেন এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু কত। এটা হচ্ছে এক্সাম্পল। দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, দেন এক্স প্লাস 1 বাই এক্স কত। এটা কোনটার এক্সাম্পল, এই ফার্স্টেরটার এক্সাম্পল, তাই না? দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার দেওয়া আছে এবং ভ্যালু বের করছি কার, এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু বের করছি। তাহলে এটার সলিউশন কি হবে, এটার সলিউশন দেখো, এইটা হবে সলিউশন, রুট ওভার ও প্লাস 2। তাহলে রুট ওভার ও মানে এখানে কত, 4 প্লাস 2, তার মানে দাঁড়াচ্ছে কত, রুট 6। এটা দাঁড়াচ্ছে হচ্ছে এখানকার এক্সাম্পলের উত্তর। এটা হচ্ছে এক্সাম্পল ধরো 1, এক্সাম্পল 1। এবার দেখো আরেকটা এক্সাম্পল নিচ্ছি। এবার নিচ্ছি হচ্ছে এক্সাম্পল 2। এক্সাম্পল 2 তে কি বলছি, বলছি ইফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, দেন এটা একটু গন্ডগোল করেছি না, গন্ডগোল হয়ে গেছে। দেখো গন্ডগোল করেছি, প্লাস মাইনাসে গন্ডগোল হয়ে গেছে।
এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি এ হয় তাহলে এক্স স্কোয়ার হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু। এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি এ হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস টু। এটা হচ্ছে, তাহলে এখানে কি আসবে? এখানে গন্ডগোল হয়ে গেছে। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে গন্ডগোলটা হয়েছে এই জায়গাটায়, এই জায়গাটাতে সাইনটা গন্ডগোল হয়েছে। স্যার বলো। বলছি এইভাবে ফর্মুলা মনে না রেখে এমনি করলেও তো তাহলে মনে হয় নাকি? না না, এত মনে রাখার প্রয়োজন নেই। দেখো কিছুক্ষণ বাদেই আমি দেখাবো, কিছুক্ষণ সেটাই বাদেই আমি দেখাবো তুমি কোনটা মনে রাখবে। কারণ এইগুলো যদি যদি ওকে স্যার, স্পেসিফিক্যালি যদি বুঝতে পারো তাহলে আটকে গেলে তুমি বের করতে পারবে। সেটাই বলছি। এরপরেই দেখবে তুমি বুঝতে পারবে যে কোনটা আমি মনে রাখবো। এখানে যেটা করেছিলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স, মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স করে দিয়েছিলাম। ওকে, দেখো তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু কত? এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু কত? এটা হচ্ছে প্রশ্ন। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি এ স্কোয়ার প্লাস টু হয়, দেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু কি? রুট ওভার ও মাইনাস টু। আর ও মানে কি? এই ভ্যালুটা। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর স্যার ভ্যালু কত হবে দেখি একটু। সলিউশন। স্যার এক্সাম্পল তাহলে এক্স মাইনাস ওয়ানটা ওয়ান বাই এক্স এর ভ্যালু হবে হচ্ছে রুট ওভার ফোর মাইনাস টু ইজ স্যার ইকুয়াল টু হচ্ছে রুট টু। হ্যাঁ বলো। বলছি এক্সাম্পল ওয়ানের যে রুট ওভার সিক্সটা করেছেন ওটা কি প্রথমটার এক্সাম্পল, একদম ফার্স্ট লাইনটার এক্সাম্পল? ওটা, এটা হচ্ছে ফার্স্টের এক্সাম্পল, এটার এক্সাম্পল হচ্ছে এটা। বুঝতে পারছো? আর আচ্ছা স্যার, এই সেকেন্ডটার এক্সাম্পল কিন্তু হচ্ছে স্যার এটা। বলো। ফার্স্টটার যদি এক্সাম্পল হয় তাহলে আনসারটা তো টু হবে, কারণ আপনি তো ওটা এ বলছেন, ওটাতে এ লিখেছেন আনসারটা, তো এখানে তো তাহলে 4+2 6 করছেন, তো সেখানে তো তাহলে টু হবে আনসারটা, মানে হুম? √4 হবে, সেটাই এ হয়ে মানে টু হবে। কি আমি বলছো কি বুঝতে ভুল পারছি না। বলছি স্যার? বলো কি মানে বলছো। আমি বলতে চাইছি স্যার যে হুম। আপনি ফার্স্ট লাইনটার এক্সাম্পলের আনসার দিয়েছেন এ, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এক্সাম্পল ওয়ানের এই যে √6 করেছেন এটা তো স্যার তাহলে 4 হবে, টু হবে, 2 বা 4 মানে এরকম হবে, আমার মনে হচ্ছে টু হবে এটা। আচ্ছা সুস্মিতা, হুম, হ্যালো, বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আমি অর্ক বলছি। বলছি হ্যাঁ তুমি হ্যাঁ কি বলো। এরকম বলতে চাইছো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি এ স্কোয়ার মাইনাস টু হয়, তাহলে এখানে এটা ফোর মাইনাস টু হওয়ার কথা? হ্যাঁ স্যার, স্যার মানে ওপরে যেটা লাইনটা লিখেছে একটু দেখো, স্যার লিখেছে দেখো যে আমি করছি এবার। দেখো একটা জিনিস দেখো, আমি একদম পুরো স্টেপ বাই স্টেপ করছি, দেখবে এবার পুরোটাকে মুছে দিচ্ছি। ওকে দেখো, তোমাদের যেহেতু ডাউট এসছে এটা আমি একটু দেখাচ্ছি। দেখো দেখো প্রথমটা নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু। ওকে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলছি? এ স্কোয়ার মাইনাস টু। আমি বের করব কি? এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, তাই না? এটা বের করব। দেখি কি বের করছি আগে। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু। আমি কি বের করছি? আমি বের করছি হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর। দেখো এটা ইজ ইকুয়াল টু ফোর দেওয়া আছে, এটা ইকুয়াল টু দেওয়া আছে ফোর, ফোর দেওয়া আছে। এখান থেকে বের করব আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স। দেখো এটা মানেই হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার।
মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 4। এবার দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু ইজ ইকুয়াল টু 4, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4 প্লাস টু, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 4 প্লাস টু ইজ ইকুয়াল টু রুট 6। এবার বলো কোনো কনফিউশন? না স্যার, বুঝতে পেরেছি, তখন ওটা একটু গুলিয়ে গেছে, ওই এতগুলো ফর্মুলা তো সব যেন একই এটা রকম ঘটনা লাগছে। হচ্ছে যেটা, এটা এখানে তোমার যেটা দেয়া আছে এটা মাইনাস টু দেওয়া আছে কেন? কারণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এবি যেটা থাকবে 2ab থেকে 2 এসছে। ফার্স্ট এটার এক্সাম্পল হচ্ছে এটা, সেকেন্ডটার এক্সাম্পল। এবার বলো নিচেরটা কি আমার করে দেওয়ার প্রয়োজন আছে? যেটা বললাম এক্স স্কোয়ার না প্লাস স্যার, ওয়ান বাই এটা এক্স স্কোয়ার পারবো, ইজ ইকুয়াল টু ওটা যদি দেখে 4 হয়, করতে। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু রুট 2 কি করার প্রয়োজন আছে? না স্যার, এটা করতে পারবো। এবার বলো কারো কোনো কনফিউশন বা ডাউট আছে কিছু? কারো কোনো কনফিউশন বা ডাউট বলো একটু। কারো কোনো কনফিউশন বা ডাউট নেই? চলো এবার দেখি। স্যার আগের স্লাইডটা একটুখানি, হ্যাঁ বলো। এর আগের স্লাইডটা স্যার। এই যে থ্যাংক ইউ স্যার। এগুলো কিন্তু বাড়িতে বসে একটু দেখবে ভালো করে, তাহলে কিন্তু তোমার স্পিডে কাজ হবে। চলো এবার দেখি, এবার সেকেন্ডটাও করে দিই, কারণ হচ্ছে সেকেন্ড এক্সাম্পলটাও করে দিই, তাহলে কি, তাহলে তোমাদের আইডিয়া ক্লিয়ার হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। দেখো সেকেন্ডটাও করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4। টার্গেট হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু বের করবো, এটা টার্গেট। দেখো তাহলে এখান থেকে আমি বলতে পারি যেটা, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এখান থেকে দেখো বলতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 4। তাহলে দেখো বলতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2। তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু রুট 2। সেকেন্ডটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। ওকে, এবার চলো আরেকটা জিনিস দেখি। কিরকম জিনিস দেখবো দেখো, এবার হচ্ছে আরেকটা জিনিস দেখবো আমি, তার আগে এই জিনিসটা দেখি একটু। দেখো সবার প্রথম একটা প্রবলেম নিচ্ছি, প্রবলেমটা হচ্ছে এটা, ইফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, দেন find the value of x minus 1 by x। এটা কত হবে বলো দেখি, এটা কত হবে বলো? স্যার রুট 3। কত হচ্ছে বলো? দীপ্ত বলেছে, বনানী বলেছে, আর কেউ? অর্ক, সুলগ্না, শাওন, প্রীতম, অন্তরা। ইয়েস ইয়েস, দেখো এটার সলিউশন বলছি। জিনিসটা দেখছি, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স বলছে, তার মানে কি মাইনাস হবে, রুট ওভার 5 মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে রুট 3। এটা নিশ্চয়ই কনফিউশন নেই কিছু।
ওকে, চলো এবার আরেকটা অঙ্ক দেখি। এবার প্রবলেম 2। প্রবলেম 2টা হচ্ছে ইফ x to the power 4 plus 1 by x to the power 4 is equal to 34, then find the value of first one, x square plus 1 by x square, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে x plus 1 by x। তাহলে এটা কত হবে ভ্যালু? দেখো, এটাকে সলভ করছি আমরা এরকম ভাবে, এখান থেকে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, এখান থেকে আসবে হচ্ছে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার। দেখো, x স্কোয়ারের যদি স্কোয়ার করি তাহলে কত হবে? x টু দি পাওয়ার 4 আসবে। তাহলে এখানে যেটা আসবে সেটা কত আসবে? এটা আসবে হচ্ছে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এটাও প্লাস আছে এটাও প্লাস, তাহলে হবে কি প্লাস 2 রুট ওভার 34 প্লাস 2, তার মানে হচ্ছে 6। এটা হবে হচ্ছে অ্যান্সার। এটা নিশ্চয়ই তোমাদের কনফিউশন নেই কিছু। এবার এটা থেকে আসবে x প্লাস 1 বাই x, এটা হচ্ছে শর্ট ফর্ম করার মজা। এটা থেকে কি আসবে? সবার প্রথম x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 থেকে আসবে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার, ওটা থেকে আসবে x প্লাস 1 বাই x। দেখো, তাহলে এখানে কত আসবে? x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ারের ভ্যালু কত? 6, তাহলে রুট ওভার 6 প্লাস 2, তার মানে কত? রুট 8। বলো কোনো কনফিউশন? রুট 8 কে তুমি ভাঙতে পারো 2 রুট 2, নাও ভাঙতে পারো, আমি ভাঙছি না। এবার বলো কারো কোনো কনফিউশন বা ডাউট আছে কিছু? এবার বলো এই যে অঙ্কগুলো করছি আমরা, যে এই যে শর্ট ফর্মটা ইউজ করছি, তাতে কি তোমাদের ভালো লাগছে না ভালো লাগছে না? কি বলছো? টাইম সেভ হচ্ছে কি হচ্ছে না সেটা বলো আমাকে একটু। টাইম সেভ হচ্ছে কিনা বলো। হ্যাঁ স্যার। টাইম কি সেভ হচ্ছে? এটা কিন্তু মাথায় রাখবে। চলো আরেকটা এক্সাম্পল নিই। আমি খুঁজে কিন্তু মোবাইল কিন্তু রাখার স্ট্যান্ড পাইনি। যাই হোক, চলো দেখি। ভুলে গেলে তো প্রবলেম হবেই। তুমি চিন্তা করে দেখো, যে বলছো ভুলে গেলে মুশকিল হবে, তুমি একটা জিনিস মনে রাখবে, এটাকে যদি নর্মাল ফর্মে যদি সলভ করতে যাও তাহলে কিন্তু তোমার টাইম লাগবে অনেকটা বেশি। আর এগুলো ফর্ম ইউজ না করলে তোমার কিন্তু টাইম প্রচুর বেশি লাগবে এবং কম্পিটিশনে কিন্তু পিছিয়ে যাবে। আরেকটা জিনিস বলছি, যারা বলছো যে ভুলে গেলে মুশকিল, এটা তো প্র্যাকটিসের উপর নির্ভর করবে। আরেকটা জিনিস দেখো, তুমি বাড়ি থেকে বেরিয়েছো পরীক্ষা দিতে বেরিয়েছো, তুমি যদি তোমার বাড়িটা যদি ভুলে যাও তাহলে কি তুমি পৌঁছতে পারবে? কখনো পৌঁছতে পারবে না। তাহলে তোমার মনে রাখতে হবে কোনটা তোমার বাড়ি। এটা কি করে মনে থাকে? আমি সব সময় বাড়িতে থাকছি, বাড়ি থেকে বেরোচ্ছি আসছি, তাতেই আমি বুঝতে পারছি। ঠিক সেরকম এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে, তাহলেই মনে থাকবে। দেখো, এরপর এক্সাম্পল নিচ্ছি। দেখো, এরপরের প্রবলেম, এরপরের প্রবলেমটা কি? ইফ $119, then find the value of এক নাম্বার হচ্ছে এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে এম প্লাস 1 বাই এম। 3 নাম্বারটা হচ্ছে এম মাইনাস 1 বাই এম। এই আছে। ওকে, তাহলে এম প্লাস 1 বাই এম, আরটা হচ্ছে এম মাইনাস 1 বাই এম, আর প্রথমে বের করবো এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার। ওকে, তাহলে সবার প্রথম বলো
এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এর ভ্যালু কত আসছে? এখান থেকে সবার প্রথম যেটা আসবে সেটা হচ্ছে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। এর ভ্যালুটা কত আসছে বলো? এর ভ্যালুটা কত আসছে? এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। চারজন বলেছে। ওকে ওকে, দেখো এটাও প্লাস আছে, এটাও প্লাস চাইছি, তাহলে কি হবে? +2 হবে। √119 +2, তার মানে √121, তার মানে কত? 11 11 হবে অ্যান্সার। এবার দেখো এখান থেকে আসবে m প্লাস 1/m, তাহলে m প্লাস 1/m টা কত হবে? হ্যাঁ, এই 11 থেকে বেরোবো আমরা, তাই না? এটা হবে +2, তাহলে √11 +2 কত হচ্ছে? √13। প্রবলেম নেই কিছু। এবার দেখো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার থেকে আসবো হচ্ছে আমরা m মাইনাস 1/m। m প্লাস 1/m থেকে যদি m মাইনাস 1/m এ যাই তাহলে আবার ফর্মুলাটা চেঞ্জ হবে, সেটাও দেখাবো একটু পরে। তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার থেকে বের করবো হচ্ছে m মাইনাস 1/m। দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে যেটা করব সেটা কি করব? -2, তাই না? √11 -2, তাহলে এটার ভ্যালু কত আসছে? 9 3, √9 হচ্ছে 3। এবার বলো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা ডাউট আছে কিছু? না স্যার। কোনো কনফিউশন নেই, কোনো ডাউট নেই? এইটুকু মনে রাখতে পারবে তো তোমরা? কি বলছো? তোমরা মনে রাখতে পারবে তো? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, দেখো নেক্সট জিনিস দেখো, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস, তোমরা লেখাটা দেখতে দেখতে পাচ্ছ ঠিক মতো? চোখে লাগছে না? এই লেখাগুলো কি চোখে লাগছে? না না স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিকঠাকই দেখা যাচ্ছে। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার এর ফর্মুলাটা কি বলো দেখি? এটা হবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু সিম্পলিফিকেশনে প্রচুর কাজে লাগে। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আরেকটা ফর্মুলা আছে দেখো, এটাই শুধু মাইনাস হবে। দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান সমান কি? 4ab। কি অসুবিধা নেই কিছু? এবার দেখো এটাকে রিপ্রেজেন্ট করছি, এটাকে রিপ্রেজেন্ট করছি, লালটাকে রিপ্রেজেন্ট করছি। দেখো x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস, ও মাইনাস না, প্রথমটা প্লাস ছিল, x মাইনাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। কি নিশ্চয়ই কনফিউশন নেই, তাই না? এবার দেখো এটার যে রিপ্রেজেন্ট করছি, সেকেন্ডটা রিপ্রেজেন্ট করছি, কি রিপ্রেজেন্ট করছি? এরকম ভাবে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু ab ইজ ইকুয়াল টু কত? 4। এবার বলো কারো কোনো কনফিউশন বা ডাউট এই পর্যন্ত আছে কিছু? কোনো ডাউট নেই? এবার দেখো এখান থেকে আমরা শর্ট ফর্ম ডেভেলপ করব। কিরকম ডেভেলপ করব দেখো, এটা থেকে যাব আমরা, দেখো এই লাইন থেকে যাব,
x plus 1 by x whole square is equal to 4 plus x minus 1 by x whole square. প্রবলেম নেই নিশ্চয়ই কিছু, তাই না? এটাকে আগে লিখি, এটাকে পরে লিখি। কোডটাকে পরে লিখছি। প্লাস 4। তাহলে দেখো এখান থেকে আমরা বলতেই পারি এই জিনিসটা x প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 4। এবার বলো কোনো কনফিউশন আছে কিছু? না স্যার। কোনো কনফিউশন নেই, কোনো ডাউট নেই। এটা কিন্তু আবার একটা শর্ট ফর্ম, এটা কিন্তু আবার একটা শর্ট ফর্ম। এটা হচ্ছে আবার একটা আমাদের শর্ট ফর্ম। কিরকম শর্ট ফর্ম দেখো, এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু আমরা বের করব। এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু আমরা বের করব, এক্স মাইনাস 1 বাই এক্স এর ভ্যালু দেয়া আছে। ওকে, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স এর ভ্যালু যদি দেয়া থাকে, এর হোল স্কোয়ার করে প্লাস 4 করবো, তার রুট ওভার করবো, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স চলে আসবে। এবার দেখো একটা এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পল কি বলছি, বলছি ইফ x মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 2, দেন x প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু কত? x মাইনাস 1 বাই এক্স এর ভ্যালু দিয়েছি 2, তাহলে x প্লাস 1 বাই এক্স এর ভ্যালু কত? দেখো x মাইনাস 1 বাই এক্স এর ভ্যালু দিয়েছি 2, তাহলে x প্লাস 1 বাই এক্স এর ভ্যালু কত? এটা কিন্তু ডিরেক্ট বেরোবে। আর এই ফরম্যাট যদি ইউজ করি টাইম লাগবে অনেকটা বেশি। ওকে, চলো স্টার্ট করি। আমরা একটা জিনিস জানি, কি জানি দেখাচ্ছি একটু। আমরা একটা জিনিস জানি, ইফ x মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু a, দেন x প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার কত আছে? a স্কোয়ার। দেখো x মাইনাস 1 বাই এক্স এ ধরেছি, তাহলে a স্কোয়ার প্লাস কি 4। এটা আমরা জানি। এই ফর্মুলাটাকে আমরা লিখে নিলাম এখানে। এবার দেখো, এবার আমি সলভ করছি। সলভ কি হবে দেখো, সলভ হবে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 4, তাহলে 4 প্লাস 4 8, রুট 8। এটা হবে অ্যান্সার। এটাতে কি হবে, তোমার টাইম অনেকটা সেভ হবে, তবে জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কি স্টেপ বাই স্টেপ করতে হবে এবং টাইম লাগবে অনেকটা বেশি, তাই না? এবার দেখো, এবার আরেকটা বের করব। দেখো স্যার 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 বলো। বলছি কি, সরি একটু মাঝ রাস্তায় ইন্টারাপ্ট করলাম। স্যার আপনি না বলেছিলেন যে আজকে 8টার আগে বেরোতে না, কিন্তু স্যার আমার না কালকে দুপুর থেকে খুব জ্বর। 8টার পরে ডাক্তার আসার কথা ছিল, কিন্তু কম্পাউন্ডার না বারবার ফোন করছে। তো আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আর কি মানে মানে যেতাম আর কি। ডাক্তার চলে এসছে। ঠিক আছে, যাও 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 যাও, যাও। আমি চেষ্টা করেছিলাম স্যার। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। এবার দেখো, দেখো x প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার, x প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার
মাইনাস x মাইনাস 1/x হোল স্কোয়ার। এটা সমান সমান হচ্ছে 4। এর আগে কি করেছি, এইটার ভ্যালু বের করেছি, এবার এটার ভ্যালু বের করবো। ওকে, তাহলে এটা আমি লিখতে পারি একটা জিনিস, এটাকে সাইড চেঞ্জ করছি, এটাকে এইদিকে আনছি, উল্টোভাবে লিখছি। তাহলে দেখো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে ডান দিকে নিয়ে গেলাম, 4 থেকে বাদিকে নিয়ে এলাম, তাহলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4। তাহলে এখান থেকে দেখো যেটা হবে এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু হবে রুট ওভার এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4। ওকে, এটা নিশ্চয়ই কনফিউশন নেই। আর এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট, জিনিস, এটা কিন্তু আমার কাজে লাগবে প্রচুর। এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4। তাহলে এক্স প্লাস 1/x এর ভ্যালু যদি দেয়া থাকে, এক্স মাইনাস 1/x এর ভ্যালু বের করবো আমরা এটা ইউজ করে। যেমন দেখো একটা এক্সাম্পল নিচ্ছি, if x plus 1/x is equal to 5, then x minus 1/x is equal to কত? এটা হচ্ছে আমি এক্সাম্পলটা নিয়েছি। এবার দেখো এর সলভ করছি। x plus 1/x এর ভ্যালু দেওয়া আছে, x minus 1/x এর ভ্যালু চাই। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে এটা কি হবে, রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 4। এটা হবে হচ্ছে অ্যান্সার, রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 4। তার মানে কি রুট ওভার 25 মাইনাস 4, তার মানে কত হচ্ছে রুট 21। এটা হবে হচ্ছে অ্যান্সার। এবার তোমরা বলো, তোমাদের কারো কি কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? কারো কোনো কনফিউশন বা কারো কোনো ডাউট আছে কিছু? কি না বলছো? স্যার। যদি কনফিউশন বা ডাউট না থাকে তাহলে এসকেডি টাইপ করো। যদি ডাউট বা কনফিউশন না থাকে তাহলে এসকেডি টাইপ করো। ওকে ওকে ওকে, স্যার বলো। স্যার বলছি যে স্যার আমি তো স্যার এটাকে স্কোয়ার করেও করতে পারতাম, তাই না স্যার? হ্যাঁ বলো। বাট স্যার বলছি স্যার এটাকে আমি স্কোয়ার করেও করতে পারতাম, তাই না? হ্যাঁ তুমি করতে পারো, জেনারেল ফর্মে নিশ্চয়ই করতে পারো। ওকে স্যার। কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে তোমার মুখে মুখে করার জন্য। এই টেকনিকগুলো আমরা ইউজ করব এই কারণে যাতে আমরা মুখে মুখে করতে পারি। আমি কি বোঝাতে পারলাম কথাটা? চলো নেক্সট। এবার দেখো আরেকটা জিনিস, দেখো জিনিসগুলো একটু দেখবে মন দিয়ে। এবার হচ্ছে প্রবলেম, তোমরা সলভ করবে। if x to the power 8 plus 1 by x to the power 8 is equal to 194, then
বলো কত হচ্ছে, অ্যান্সার কত হচ্ছে বলো। প্রথমটা 14, পরেরটা 4, চলো তারপরেরটা √12, চলো এবার আমরা দেখি, আমি দেখি, দেখো √40। চলো এবার আমি দেখি। x⁸ প্লাস 1/x⁸ ইজ ইকুয়াল টু 194। এখান থেকে বের করবো x⁴ প্লাস 1/x⁴। এটা করবো হচ্ছে, দেখো এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে 194 প্লাস 2 196, তার রুট ওভার, তার মানে কত 14। আমি বোঝার সুবিধার জন্য লিখে দিচ্ছি, এগুলো কিন্তু আমরা মুখে মুখে করবো। ইজ ইকুয়াল টু 14। এবার এখান থেকে বের করব x² প্লাস 1/x²। দেখো এটাও প্লাস আছে, এটাও প্লাস, তাহলে কত হবে রুট ওভার 14 প্লাস 2, তার মানে 16, √16 মানে কত 4। তাহলে এটা হবে হচ্ছে 4। এবার এখান থেকে x প্লাস 1/x, x প্লাস 1/x, এটাও প্লাস এটাও প্লাস, তার মানে কি 4 প্লাস 2 6, √6। এটা হচ্ছে √6। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিছু? কি বলছো, কোনো কনফিউশন? নো স্যার। কোনো কনফিউশন নেই। চলো এবার এখান থেকে বের করব x মাইনাস 1/x। দেখো এটা দেওয়া আছে প্লাস, আমি বের করছি মাইনাস, তার মানে মাইনাস হবে, তাই না? তাহলে এইটা ধরে কাজ করব, 4 মাইনাস 2 2 √2। এবার তুমি একটা কথা বলো, এই যে 4টে প্রবলেম আমি সলভ করেছি, এসে সলভ করতে কতক্ষণ সময় লাগবে? হার্ডলি সবগুলো মিলিয়ে তোমার 1 মিনিট সময় লাগবে, হার্ডলি। কিন্তু তুমি যদি স্টেপ বাই স্টেপ করো কতক্ষণ টাইম লাগবে ভাবো। তুমি পারবে করতে, সবগুলো করতে পারবে, ভ্যালু বের করতে পারবে, কিন্তু টাইম লাগবে কি, টাইমটা অনেকটা বেশি লাগবে। ওর জন্য আমরা এই মেথডগুলো ইউজ করছি। এই মেথডগুলো দিয়ে কি হবে, আমাদের টাইমটাকে সেভ করবে, মুখে মুখে অঙ্ক হবে এগুলো। চলো আরেকটা জিনিস দেখি, দেখো কিছু জিনিস দেখাচ্ছি, দেখো 1 নাম্বার দেয়া আছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5। 2 নাম্বার দেখো x ইন্টু x মাইনাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে -1। 3 নাম্বার হচ্ছে x মাইনাস 5 ইজ ইকুয়াল টু -1/x।
ওকে, 4 নাম্বার হচ্ছে x ইজ ইকুয়াল টু -1 / x - 5। 5 নাম্বার হচ্ছে x² + 1 - 5x ইজ ইকুয়াল টু 0। যে কোনো একটা অঙ্কের মধ্যে এই 5টা দেওয়া আছে, যে কোনো একটা দেওয়া আছে। আচ্ছা তোমরা বলো, এই 5টা যে আছে, এই 5টার মধ্যে কোনো সম্পর্ক বলতে পারবে তোমরা? এই 5টার মধ্যে তোমরা কোনো সম্পর্ক বলতে পারবে কিছু? এই 5টার মধ্যে কোনো সম্পর্ক বলতে পারবে কিনা বলো? এদের মধ্যে কোনো সম্পর্ক আছে বা কিছু হ্যাঁ স্যার, প্রত্যেকটার মধ্যে সম্পর্ক আছে। আছে? হ্যাঁ স্যার, আছে তো স্যার। কি সম্পর্ক আছে বলো? মানে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা বার করা যায়। হুম। মানে কি সম্পর্ক আছে এই 5টার মধ্যে? পাঁচটার মধ্যে কি সম্পর্ক আছে বলো? প্রত্যেকটা থেকে প্রত্যেকটা বার করা যায়। কি বের করা যাবে? স্যার মানে সম্পর্কের নাম জানি না। একটা ফর্ম। বুঝলাম না কিছু। প্রত্যেকটা ইকুয়েশন থেকে প্রত্যেকটা ইকুয়েশনকে বার করা যাবে, মানে সিম্পলিফাই করা যাবে। সিম্পলিফাই করা যাবে, অরিজিনালি তা নয়। আমি যেটা জানতে চাইছি তোমরা বুঝতে পারো না। এখানে যে 5টা ইকুয়েশন দেয়া আছে, 5টা ইকুয়েশন হচ্ছে একটা ইকুয়েশন, সেম জিনিস দেওয়া আছে। এই 5টাই হচ্ছে সেম, ডিফারেন্ট কিছু নয়, সবগুলো একই জিনিস। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার, ওইটাই। যদি তোমাকে বলে, শুনবে ভালো করে মন দিয়ে, এইগুলো হচ্ছে অঙ্কের মেইন জিনিস। তুমি এই জিনিসগুলো যদি ধরতে পারো তাহলে অঙ্ক তাড়াতাড়ি হবে। দেখো, একটা অঙ্ক যদি বলে ইফ x + 1/x ইজ ইকুয়াল টু 5, দেন ফাইন্ড দ্য, দেখো লিখছি আমি, এই জিনিসগুলোকে বুঝতে হবে। দেখো আমি এক্সাম্পল নিচ্ছি। ইফ x + 1/x ইজ ইকুয়াল টু 5, দেন find the value of x² + 1/x²। এটা তুমি ফট করে বলে ফেলবে, তাই না? অসুবিধা হবে না তোমার কিছু। কিন্তু এবার একটা জিনিস দেখো, তুমি এটা যদি না দিয়ে তোমাকে যদি এটা দিত ইফ x² + 1 - 5x ইজ ইকুয়াল টু 0, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x² + 1/x², সঙ্গে সঙ্গে তুমি কি হবে? উল্টে পড়ে যাবে। তুই ভাববে অঙ্কটা খুব কঠিন দিয়ে দিল। কিন্তু যদি এটা দেওয়া থাকতো x + 1/x ইজ ইকুয়াল টু 5, তাহলে x² + 1/x² দেখে দেখে তুমি উত্তরটা করতে পারতে। কিন্তু যখনই এটা চেঞ্জ করে নিচেরটা দিল, সঙ্গে সঙ্গে তুমি উল্টে যাবে। তখনই তোমার মাথা কাজ করা শুরু করবে না, তখনই তুমি ভাববে অঙ্কটা কঠিন দিয়ে দিল। আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? যদি তোমরা বুঝতে পারো যে ওপরেরটা আর নিচেরটা সমান, একই জিনিস, সঙ্গে সঙ্গে তুমি কি করতে পারবে? সঙ্গে সঙ্গে তুমি ভ্যালুটা অটোমেটিক বের করতে পারবে, তাই না? ফট করে উত্তরটাকে বের করে ফেলতে পারবে, তোমার কোনো প্রবলেমই আসবে না, তাই না? এই যে দেখো, আজকে এইগুলো করেছি। দেখো, সবার প্রথম ফর্মুলাগুলো লেখা ছিল, লেখা আছে, এখান থেকে শুরু করেছি, অসুবিধা নেই কিছু। করে দেখিয়েছি, এইগুলো দেখিয়েছি, এই দেখিয়েছি, প্রত্যেকটা ফর্মের সঙ্গে সঙ্গে এক্সাম্পল দেখিয়েছি, যাতে তোমার কোনো প্রবলেম না আসে। প্রত্যেকটা শর্টকাট ফর্ম দেখিয়েছি, বেসিক ফর্ম থেকে এনে শর্টকাটে দাঁড় করিয়েছি, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দিয়েছি। এখন বলছি এগুলো সবগুলো হচ্ছে সমান। তো তোমরা আমাকে বলো, এগুলো যে সবগুলো যে সেম জিনিস, এটা কি বুঝিয়ে দেওয়ার প্রয়োজন আছে আমার কিছু? কি বলছো? সবগুলো যে একই জিনিস, এটা কি আমার দেখিয়ে দিতে হবে? আমি ম্যাথামেটিক্যালি দেখিয়ে দিতে পারি যেগুলো সব সেম স্যার, জিনিস। 4 নাম্বারটা একটু দেখিয়ে দিন না। 4 নাম্বারটা, চলো 4 নাম্বারটা হ্যাঁ, দেখাই। তাহলে এই এক্সাম্পলটা মুছে দিই। চলো 4 নাম্বারটা দেখিয়ে দিচ্ছি।
চলো 4 নম্বর। 4 নম্বর, x is equal to -1 into x minus 5। তাহলে এটাকে আমি বলতেই পারি একটা জিনিস, সেটা হচ্ছে x into x minus 5 is equal to -1। এটা আমি বলতে পারি, তাই না? তাহলে দেখো, আমি এটাকে বলতেই পারি x minus 5 is equal to -1/x। তাহলে এটাকে আমি বলতে পারি x -1/x টাকে বাঁদিকে নিয়ে চলে এলাম, আর -5টাকে ডান দিকে নিয়ে চলে গেলাম। এই বলো, যে 4 নম্বর চাইছিলে, আমি বোঝাতে পারলাম হ্যাঁ স্যার, তোমাকে? বুঝতে পেরেছি। আর বুঝতে কারো পেরেছি দেখানোর স্যার। প্রয়োজন আছে? না স্যার, আমার প্রয়োজন নেই। ওকে ওকে ওকে, পড়াশোনা করবে মন দিয়ে। আজকে অ্যালজাবরার যে পার্টটা করলাম সেটা একটু বাড়িতে দেখবে, তাহলে কি হবে, ফর্মুলাগুলো যদি তুমি শর্টকাট ফর্মুলা স্যার দিয়ে মনে রাখো, ফর্মুলাগুলোর একটু তাহলে স্ক্রিনশট খুব নিয়ে নেব? তাড়াতাড়ি হবে। হ্যাঁ, কি বলছো? ফর্মুলাগুলোর স্ক্রিনশট নেব প্রথম তোমরা তো দিকে? পিডিএফ পেয়ে যাবে না? স্যার পিডিএফটা পেতে দেরি হয়, এখন হলে তাহলে ইনস্ট্যান্ট একটু স্ক্রিনশট ওই দুটো তিনটে পেজ নিয়ে নিতাম। কোনটার স্ক্রিনশট নিতে চাইছো, তাড়াতাড়ি বলো। একদম ছাপানো ফর্মুলা যেগুলো একদম ফার্স্টের দিকে, যেই 2-3 পেজ ছিল এইগুলো। হ্যাঁ স্যার। ওকে।